আসসালামু আলাইকুম। আমি বলেছিলাম যে প্রশ্ন অ্যানালাইসিস বা কোয়েশ্চেন অ্যানালাইসিস করার বিষয়ে খুব বড় একটা ভিডিও আনবো। আচ্ছা, এই ভিডিওয়ে আমি সামান্য একটু আলোচনা করার চেষ্টা করব। আশা করি বুঝতে পারবেন। অবশ্যই কোনো ভুল ত্রুটি হলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ১ম এ বলি, আসলে প্রশ্ন অ্যানালাইসিস বা কোয়েশ্চেন অ্যানালাইসিস বিষয়টা কি? সেটা হচ্ছে, আমি যদি বাংলায় বলতে চাই তাহলে সেটা হচ্ছে প্রশ্ন বিশ্লেষণ করা বা প্রশ্ন যাচাই-বাছাই করা। সেটা হচ্ছে আমি যে পরীক্ষার জন্য বা যে এক্সামের জন্য প্রিপারেশনটা নিচ্ছি, আসলে সেটার জন্য আমি কী পড়বো এবং কী পড়বো না। এই পরীক্ষার জন্য ক বিগত বছরের আমার প্রশ্নগুলো, কোন প্রশ্নগুলো খুব বেশিবার এসেছে বা কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা খুব বেশি থাকে, এটা আপনাকে অবশ্যই জানতে হবে। এবং পড়ার সময় একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যে কোন টপিকটা আমি পড়বো এবং কোন টপিকটা আমাকে পড়তে হবে না। এটা অবশ্যই কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। অনেক সময় হয় কি, আমাদের যেটা খুব বেশি পড়া দরকার সেটা আমরা কম সময় নিয়ে কম গুরুত্ব দিয়ে পড়ি। এমন অনেক টপিক থাকে যেগুলো আমাদের অনেক বেশি করে পড়তে হবে, অনেক গুরুত্ব দিয়ে পড়তে হবে এবং অনেক বেসিক থেকে পড়তে হবে। আমরা এইটা অনেকে মিস করে ফেলি, যার কারণে আমরা প্রয়োজনীয় জিনিসগুলো কম পড়ি, অপ্রয়োজনীয় জিনিসগুলো বেশি পড়ি। এখন বলি, আপনার প্রশ্ন অ্যানালাইসিস কেন করতে হবে আমাকে? আচ্ছা, প্রশ্ন অ্যানালাইসিস একটা বিষয় যদি বলি সেটা হচ্ছে আপনার সময় সংক্ষেপণ। আপনার সময় অনেক বেঁচে যাবে। আমাদের যে জিনিসটা আপনার পড়তে অনেক সময় লাগতেছে কিন্তু আমি প্রশ্ন পড়ার পর আমি দেখলাম এটা আমার কোনো প্রয়োজন নাই। বিগত ১০ বছরের প্রশ্নে এখান থেকে কোনো প্রশ্ন আসে নাই। সেক্ষেত্রে আপনি যখন এটা পড়ছেন, আপনার জন্য এটা একদম সময়টা ওয়েস্ট হয়ে যাচ্ছে। ২ নম্বর, সেটা হচ্ছে আপনি বারবার রিভাইজ দিতে পারবেন। অপ্রয়োজনীয় জিনিসগুলো পড়ে আপনার সময় নষ্ট হবে না। প্রয়োজন হলে প্রয়োজনীয় যেগুলো আছে সেগুলো আপনি বারবার পড়তে পারবেন। ওই সময়ের ভিতর বারবার পড়তে পারবেন। আর তৃতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে আপনার পরীক্ষার যে প্রস্তুতি সেটা অবশ্যই ভালো হবে এবং সমগ্র যে বিষয়টা সেখান থেকে আপনি লাস্টে আপনি ইকুয়েশন করে দেখবেন অনেক বড় একটা সময় বলেন, তারপর সবকিছু মিলায় আপনার অনেক মানে বড় একটা সময় আপনি সেভ করে ফেলছেন। তো এইজন্য সবথেকে বড় বিষয় হচ্ছে আপনার কোয়েশ্চেন অ্যানালাইসিস করা। যেকোনো পরীক্ষার ক্ষেত্রে আপনার প্রিপারেশন শুরু করার আগে যে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে কোয়েশ্চেন অ্যানালাইসিস করা। তাই যেকোনো চাকরির প্রিপারেশন নেওয়ার আগে সবার আগে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওই চাকরির জন্য আপনার কোয়েশ্চেন অ্যানালাইসিস করা। সবথেকে ভালো হয় যে আপনি নিজে যদি কোয়েশ্চেন অ্যানালাইসিস করা শিখতে পারেন বা প্রশ্ন বিশ্লেষণ যদি নিজে করা শিখতে পারেন সেটা আপনার জন্য সবথেকে ভালো হবে। এখন বর্তমানে অনলাইনে অনেক টিউটোরিয়াল প্রশ্ন অ্যানালাইসিস করা পাওয়া যায়, সেটা আমাদের জন্য সুবিধা হয়। কিন্তু তার থেকেও বেটার হয়, ভালো হয় যদি আপনি নিজে প্রশ্ন অ্যানালাইসিস করা শিখতে পারেন এবং সেই অনুযায়ী পড়াশোনা করতে পারেন। এটা আপনার জন্য খুব বেশি ভালো হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো করে দিবেন।